আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে সাজানোর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়ে সব প্রস্তুতি সারলেন, যাকে সুন্দর করে সাজালেন, যার খালকি নূর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সৃষ্টি করলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বলবেন হুজুর বুঝি নাই, আমি চ্যালেঞ্জ করলাম যত মুফতি মুহাদ্দিস মক্কি মাদানী আহাজারি আর যত পণ্ডিত এই বাংলার জমিনে আছে সবার কাছে চ্যালেঞ্জ করে রাখলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত তবে আমি তা জানি না। নবীজি হে, আমি উদিত হওয়ার পর থেকে, আমার জন্ম হওয়ার পর থেকে আমি আকাশে একটা তারকা যে টিপ টিপ করে জ্বলতে দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সৃষ্টি। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত, আপনার এজ কত, আপনার জন্ম কবে? আল্লাহর হাবিব নূর নবী নুরানি জবান দিয়ে বলে, হে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতদেরকে জানিয়ে দিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়সের কথা। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবুয়তি হিসাবে, নবী হিসাবে, আল্লাহু আকবার বলেন, তখন আমি নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরিত। আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে ইজ্জত, সম্মান, হরমত সবকিছু দান করেছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই, আদমের তৈরিও হয় নাই, আদম ছিলেন এখন পর্যন্ত রূহ এবং মাটি এই দুইটার মাঝখানে। তাফসীরে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 2500 বছর পর্যন্ত শুধু বডি বানায়া ফালায়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন। শয়তান যখন হাইটা হাইটা যাইতো, আজাজিল সবচেয়ে বড় আবেদ ছিল, একদিন খেয়াল করে দেখে একটা বডি দেখা যাইতেছে, ব্যাপার কি? ফেরেশতাকে প্রশ্ন করে, কে এটা? বলে আল্লাহ তাআলার পছন্দের আদম। বলে আল্লাহ তাআলা তার যে প্রতিনিধি, খলিফা হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, সে আদম? বলে হ্যাঁ। শয়তান তখন থেকেই একটু বাঁকা চোখে তাকায়। ভালো করে বুঝেন। এজন্য আমাদের দেশেও নবীর মিলাদ যারা মানতে পারে না, এরা একটু শুরুতেই বাঁকা চোখে তাকায়। কথা কি বুঝছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ইনফরমেশন দিলেন, জিবরাইল তুমি আকাশে যে তারকাটা দেখছো ওইটা আর কেউ ছিল না, ওইটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আল্লাহর হাবিব বললেন, আদম তৈরি হয় নাই, তখনও আমি আছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে আদম আগে না আমার নবী আগে? জোরে বলেন, কে আগে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে স্মরণীয় করে রাখলেন। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা তিনটি ফরম্যাটে, তিনটি কাইফিয়তে, তিনটি সূরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আলোচনার আগে আমরা আরেকটু আলোচনা কোরআন থেকে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে ইঙ্গিত করে বললেন, ইয়া বনী ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার দেওয়া নিয়ামতের কথা। কোরআন প্রমাণ করে বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10টি নিয়ামত দিয়েছেন। তার মধ্যে আমি আপনাদেরকে 3টির কথা সংক্ষেপে শোনাবো। এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বনী ইসরাঈল, নিয়ামত দিয়েছে এটা যেন ভুলে না যাও। 500 বছর আগের কথা। আল্লাহু আকবার বলেন। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল যেই বংশে জন্ম নিয়েছেন এটা হলো বনী ইসরাঈল। এই বংশে শুধু 70 জন নবী রাসূলকে এই বনী ইসরাঈল সম্প্রদায় বেহুদাই মেরে দিয়েছেন, কতল করেছেন, শহীদ করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদের আলোচনা সেই জায়গায় নয়, একটু বোঝানোর জন্য বলছি।
এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ডাক দিলেন, বনি ইসরাইল আমার নিয়ামতের কথা ভুলে যেও না। আপনাদের কাছে আমি একটু শুনতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত কিনা? জোরে বলেন না, নিয়ামত কিনা? ছোট না বড়? খুব কম বড় না বেশি বড়? আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বানালে কিছু বানাতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে খুশি না করে আমি হাসরের ময়দান ত্যাগ করব না। আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ কোন নবী রাসূল জান্নাতে যাবে না। আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে ঢুকবে না। আপনি বলবেন, মাই লর্ড, আই এম অ্যাকসেপ্টেড ইউর প্রফেশনাল থিংস, এবং আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আমি খুশি আল্লাহ, এবার আপনি সব ছাড়েন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ছাড় দেব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জানায় পৃথিবীর মানুষকে বুঝো, ভালো করে শোনো। যদি আমার নবীকে না বানাতাম তাহলে আমি এই দুনিয়া বানাতাম না। নবীকে না বানালে আদম হতো না, মুসা হতো না, খলিল হতো না, নূহ হতো না, ঈসা হতো না, ইব্রাহিম হতো না, সুলাইমান হতো না, 1,24,000 পয়গম্বর কেউ হতো না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীর আগমনের কথাটাকে বড় করে হেডলাইট করলেন। সর্বপ্রথম রূহের জগতে পৃথিবীর কোনো মানুষ এখনো আসে নাই, কোন নবী রাসূল আগমন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে রূহের জগতের মধ্যে ডাকলেন। শুধুমাত্র ভিআইপি একটা অ্যানাউন্সমেন্ট দিলেন, কোন নবী রাসূল ছাড়া আর কেউ সেখানে থাকবে না। যেমন আমাদের পার্লামেন্টে এমপি মন্ত্রী ছাড়া কেউ ঢুকতে পারে না, আবার মাঝে মাঝে প্রধানমন্ত্রী বিশেষ ঘোষণা দেন শুধু মন্ত্রীদের নিয়ে, এর মধ্যে এমপিরাও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অ্যানাউন্সমেন্ট করলেন, যে সভাটা ডাকলেন সবার হেডলাইট দিলেন আমার রাসূলের আগমন। আল্লাহু আকবার। আবার ভাইরা, আমার বন্ধুরা, অনেক কোরআন হাদিস পড়েন ওলা মানুষ পাওয়া যায়, তারাও কিন্তু এই আয়াত পড়ে, তারাও কিন্তু এটা মানে, কিন্তু বলতে গিয়ে শুধু দলের ব্যান্ডিং করে। মনে রাখবেন, কোরআন হাদিসের তাহরিফ যারা করে কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বাটা কেটে দিবে। কথা বলো ঠিক কিনা? তারাও জানে মিলাদ রাসূলের হয়েছে, শুধু মিলাদ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনকে কেন্দ্র করে আলাদা সেমিনার করলেন। আমার দেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসবেন, এই জন্য সমস্ত দেশের সব স্টপ করে রাখলেন। বড় একজন গেস্ট আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়, শোনো, আমার রাসূল আগমন করবেন। এ কোনো সাধারণ ব্যক্তি না, এ কোনো সাধারণ ব্যক্তি না, এ কোনো সাধারণ গেস্ট নয়। এই গেস্টের জন্য আমি রব্বুল আলামিন তামাম পৃথিবী সাজালাম। এজন্য রূহের জগতে নবীদেরকে ডেকে ডেকে জানায় দিলাম, শুনেন, আমার একজন পয়গম্বর আসবে যাকে আমি খুব ভালোবাসি, যিনি হলেন সকল মাখলুকাতের নেতা, সমস্ত কুল কায়নাতের সরদার। আপনাদের কাছে আমি তার সংবাদ পৌঁছে দিলাম, আপনারা আমাকে ওয়াদা দেন, সে যখন আসবে আপনারা সবাই তার দলে যোগ দিবেন। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন ভাইরা আমার, একটা হলো স্বাভাবিক কথা, আরেকটা হলো ওয়াদা। অফার দিছে, একটা কিনলে দুইটা ফ্রি, কিন্তু আরেকটা আবশ্যক করে দেওয়া হয়েছে, অবশ্যই কিনতে হবে, করতে হবে। যেমন ভ্যাকসিন, যেমন মাস্ক, সরকারি রুলস না করলে এই দেশে বাস করা যাবে? জোরে বলেন, থাকা যাবে? ঘরে যদি বাবা আইন জারি করে নামাজ না পড়লে আমার ঘরে খাবার নাই, এই বাবা যদি শক্ত হয় তাহলে কোনো সন্তানের সাহস আর হিম্মত নাই সেই ঘরে থাকবে। কথা বলেন ঠিক কি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নবীদের থেকে এই ওয়াদা নিলেন যে যদি এই ওয়াদা না দেন আপনার নবুয়তি থাকবে না, আপনি অ্যাকসেপ্ট হবেন না, আপনার সম্মানের জায়গা থাকবে না। এই কথাগুলো সবাই বুঝে। ওয়াইদা খাযাল্লাহ
আল্লাহ তাআলা ভাই ফোর্স করলেন, আপনি ওয়াদা দেন, আপনি আসতেই হবে রাসূলুল্লাহর দলে। মিসাকান নাবিয়্যিন, ওই নবীর উপর যেই নবীকে আমি কিতাব দিব, হিকমা দিব, এবং যেই নবীর ঈমান আনার উপরে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই আদেশ করে দিলেন, শুধু আপনি ওয়াদা দিলে চলবে না, আপনার উম্মাহকে ওয়াদা করাতে হবে, আপনার সন্তানদেরকে ওয়াদা করাতে হবে, আপনার ফলোয়ার যারা আছে তাদেরকে ওয়াদা করতে হবে, তারাও যেন আমার রাসূলের উপর ঈমান আনে, আর নবী যখন আসবে তখন তারাও যেন আমার রাসূলকে গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুদের জন্য আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের একটি ওয়ার্ক ছিল, এক নম্বরে কাজ ছিল দাওয়াত দিবে একমাত্র তাওহীদের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়, শারআ আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন الدين ولا تتفرقوا فيه। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের কাছে একটি দাওয়াত ছিল, সে মানুষকে দাওয়াত দিবে এক আল্লাহর দিকে। জবান খুলে বলেন, দাওয়াত দিবে কার দিকে? আরো জোরে বলেন, দাওয়াত দিবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূলের এই দায়িত্বের উপরে প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল, আপনি আরেকটি দাওয়াত দিবেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবীর আগমন হবে, আমার নবীর মিলাদ আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, ওয়াদা নিয়ে ক্ষান্ত করেন নাই, তাদেরকে এই ওয়াদা করিয়েছেন, লা তুমিনুন্না বিহি, যেমন ভাবে সত্য হিসাবে মানবেন এবং তার উপর ঈমান আনবেন এবং ওই নবীকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা নবীদের কাছে যেই নবীর ওয়াজ করলেন, এই নবী কি তখন আসছে নাকি? তখন কি নবীর জন্ম হয়েছে? রূহের জগতে, রূহের জগতে। এজন্য কোন ব্যক্তির আলোচনাকে কেন্দ্র করে, সুবহানাল্লাহ কোন না, আলোচনা তার আগমনকে কেন্দ্র করে সেমিনার করা, এটা জায়েজ আছে। যেমন আমাদের 16ই ডিসেম্বর প্রতি বছর নতুন করে সাজায়, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমাদের দেশে এখন জন্মদিন পালন করে ঠিক, কিন্তু ইসলামী রীতিনীতিতে না। জন্মদিন পালন করে বোম ফুটায়, জন্মদিন পালন করে নাচ গান করে, জন্মদিন পালন করে যত বিধর্মী সংস্কৃতি আছে, পশ্চিমা সংস্কৃতি আছে, এটা না। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালনের উসুল দেখাইছেন। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার আপনি রোজা রাখেন কেন? নবীজি বলে, ইয়াউমা ফিহি উলিদতু, আমি এই দিনে জন্ম নিয়েছি, এজন্য জন্মদিনে রোজা রেখে জন্মদিন পালন করা যায়। সুবহানাল্লাহ। আমরা এখন উল্টাটা করি। আবার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীদের কাছে আল্লাহ তাআলা তার হাবিবের এলান করে দিলেন। সব নবী রাসূল রূহের জগতেই জানলেন একজন নবী আসবেন, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি ডাক দিয়ে বলেন, আহারে আহারে, কত চমৎকার কথা। সুবহানাল্লাহ। কোন আগে ওয়াশাক্কারাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদুন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে তার নামটাকে দ্বিখণ্ডিত করলেন, ওইটা আকাশেও রাখলেন, জমিনেও পাঠালেন। বলে আল্লাহ তাআলার কোন পয়গম্বর, কোন বান্দা যেন আমার রাসূলকে না চিনেন, এরকম না হয়। এজন্য নবীদের পর আল্লাহ তাআলা সাজালেন আম মাজলিস। সকল রূহ ছিল, আপনিও ছিলেন, আমিও ছিলাম, কিয়ামত পর্যন্ত আগত সব মানুষগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেমিনারও হেডলাইন দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার তাওহীদের এলান করলেন, আরাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কোন মানুষ উত্তর দেয় না। খেয়াল করেন, আমি এখানে প্রশ্ন করলাম, কে সূরা ইয়াসিন পারেন? কেউ উত্তর দেয় না। যদি হঠাৎ করে একজন হাত জাগায় অথবা দাঁড়ায়, তাহলে সবাই তার দিকে তাকাবে কিনা, তাকে চিনবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন বললেন, আমি কি তোমাদের প্রভু নই, ভাইরা আমার, কেউ কোনো আওয়াজ করে না। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত সব রূহ ছিল ভয়ে কাতর, কে কোনটা বলে আবার ঈমান হারা হবে। আমার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সব রূহের মধ্য থেকে দাঁড়িয়ে বললেন কলু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। আবার রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কাছে পরিচয় ঘটালেন, রূহের জগতে দেখে চিনে দিলেন, শোনো এটা এক্সেপশন, এটা আমার প্রিয়, তোমরা যেন এরকম না হয় দুনিয়ায় যাওয়ার পরে ভুলে যাও, দুনিয়ায় যাওয়ার পরে যেন তোমরা বিলীন হয়ে যাও, এরকম যেন না হয়। বরং আমার রাসূলের আগমনটাকে আল্লাহ তাআলা সাজালেন, বড় করে ঘটালেন। আমার রাসূলের আগমনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যেমন ঘটালেন, আমভাবে ঘটালেন, খাসভাবে ঘটালেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের কাছে জানায় দিলেন, শোনো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ শোনো, আমি এবং আমার ফেরেশতাকুল একজন নবীর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুফাসসির একমত, যত দল আছে আমগো দেশে হুজুরগো মধ্যে সবাই একমত, এই রাসূল আর কেউ না, আপনার আমার প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ তাআলা ঘটালেন পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে আগমন করলেন, আদম থেকে নবীর দাওয়াত আল্লাহ তাআলা শুরু করে দিলেন। ইব্রাহিম দাওয়াত দিয়েছে, আদম দাওয়াত দিয়েছে, নূহ দাওয়াত দিয়েছে, ঈসা দাওয়াত দিয়েছে, সুলাইমান দাওয়াত দিয়েছে। 1,24,000 পয়গম্বরের দাওয়াত ছিল। একজন নবী আসবেন, যদি নবী আসে তার উপর ঈমান আনবে, তার ধর্ম গ্রহণ করে নিবে। এই জন্য আমাদের বর্তমান পৃথিবীর ইহুদিরা মুসলমান না, নাসারা খ্রিস্টান মুসলমান না, কারণ তারা আমার রাসূলের উপর ঈমান আনতে পারে। তারা নিজেদেরকে দাবি করে যে আমাদের কথাও তো কোরআনে আছে। হ্যাঁ, আপনাদের কথাও কোরআনে আছে বটে, কোরআনে নাই এটা আমরা বলি না, কিন্তু কোরআনে থাকার পরে ঈমানদার না কেন? কারণ আপনারা সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে পারেন না। এজন্য সব নবী রাসূলের এই মানহাজ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে নবীর আগমনের কথা বললেন। একটু জবান খুলে বলেন তো, যে আগমন হবে তার আগমন যদি না হয় তাহলে তার এলান হবে? আমি আজকে আসছি, পোস্টার করছেন, কত নাম দিচ্ছেন, এলান করছেন, মাইকিং করছেন, আসার পরে এখন কালকে যদি কেউ লেখে তাহলে লিখবে হুজুর আগমন করেছেন ঠিক মতো, এসে যথাসময়ে বসছেন, ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ।